জেনেটিক্সের কিছু টপিক আছে তোমাদের বইতে যা আসলে কনফিউশন ক্রিয়েট করে। এরকম একটা টপিক হচ্ছে পরিপূরক জিন। এটা বইতে আসলে বিস্তারিত দেওয়া নাই, তোমাদেরও দোষের কিছু নাই। এটা নিয়ে কেন তোমরা কনফিউজড থাকো, কারণটা হচ্ছে মেন্ডেলের সূত্র তো আমরা জানি দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে হয়। হ্যাঁ, কন্ট্রাস্টিং ক্যারেক্টার হয়। বাট বইতে তুমি দেখবা পরিপূরক জিনে দুটাই ক্রস যখন করা হয়েছে, সাদা ফুল এবং সাদা ফুল। তাহলে এটা মানে কিভাবে সম্ভব? এটা তো দুটো বিপরীত ক্যারেক্টার হলো না, এটা তেমন না সাদা কালো, সাদা নীল, সাদা বেগুনি। তো এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো, ইন ডেপথ কথা বলবো। মন দিয়ে শোনো, অনেক কিছু শিখতে পারবে। আমি আবারও বলছি, যা শিখতে পারবে তা তুমি কল্পনাও করতে পারবে না। সো পরিপূরক জিন অ্যাকচুয়ালি কি, আমরা যদি একটু ঠান্ডা মাথায় বুঝি, হ্যাঁ, আমরা এগুলো মুছে ফেলি, হ্যাঁ, এগুলো মুছে ফেলি, কমপ্লিমেন্টারি জিন বলি আমরা। পরিপূরক জিন মানে দুইটা জিন। ধরো দুইটা জিন থাকবে, ধরো একটা জিন এখানে আছে, আরেকটা জিন এইখানে আছে, মানে ভিন্ন লোকাসে আছে। লোকাস কিন্তু ভিন্ন, লোকাস কিন্তু কি ভিন্ন। ভিন্ন লোকাসে অবস্থানকারী দুটি প্রকট জিন, ধরো একটা প্রকট জিন হচ্ছে এ, আরেকটা প্রকট জিন হচ্ছে বি। ভিন্ন লোকাসে অবস্থানকারী দুটি প্রকট জিন যখন দুটা প্রকট জিন মিলে একটা বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করে, অর্থাৎ এই দুইটা জিন না থাকলে ওই বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ হবে না। তাহলে শর্ত কি? শর্ত নাম্বার 1, লোকাস ভিন্ন হবে, মানে অবস্থান ভিন্ন হবে। শর্ত নাম্বার 2, জিন দুইটাই প্রকট হবে। শর্ত নাম্বার 3, দুটা জিন মিলিতভাবে দুইজনের প্রচেষ্টায় একটা বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ওই বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পেতে হলে দুইজনকেই লাগবে, একেও লাগবে, বিকেও লাগবে। অন্যথায় অন্যথায় ওই বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। আই থিঙ্ক সো তোমরা এতটুকু বুঝতে পেরেছো। অর্থাৎ এ ও বি হচ্ছে পরস্পরের কমপ্লিমেন্টারি জিন বা পরিপূরক জিন। পরিপূরক মানে কি? একে অন্যের জন্য, একে অপরের পরিপূরক বলি না আমরা। পরিপূরক মানে কি? একে অন্যের পরিপূরক। এরা হচ্ছে পরস্পরের পরিপূরক জিন। আমরা যদি একটু এখন আরেকটু ভেঙে কথা বলি, ঠান্ডা মাথায় শোনো, হ্যাঁ, এটা একদম ফুল ডেপথ ক্লাস, এবং শর্টকাট না, এমন কিছু না। আমরা একটু এটাকে একটু বড় করি যাতে বুঝতে সুবিধা হয় পরবর্তীতে। এটাই পাশে থাক, এটাই পাশে থাক। ধরো একটা জিন এ, আরেকটা জিন বি, ভিন্ন লোকাসে আছে। এখন এই পাশে ধরো মটরশুটির ফুল, মটরশুটির ফুল। তো এই মটরশুটির ফুলটা, এই ফুলটা প্রথমে ধরে নাও সাদা ছিল, হোয়াইট ছিল। এখন সাদা, এটা কেমন সাদা? এটা হচ্ছে আমরা বলি ট্রান্সপারেন্ট সাদা, যে কথাটাই তোমার বইতে বলা নাই। ট্রান্সপারেন্ট সাদা, ট্রান্সপারেন্ট তো বোঝো, স্বচ্ছ সাদা। আমরা বলি ট্রান্সপারেন্ট হোয়াইট ছিল। তো এই এনজাইমটা একটা এনজাইম, এই জিনটা কি, এই জিনটা একটা এনজাইম তৈরি করে, যার নাম হচ্ছে ধরো E1 এনজাইম। ধরে নিলাম আমরা এই E1 এনজাইম যখন এই হোয়াইট কালারের উপর কাজ করে, তখন এই E1 এনজাইমটা, আমি একটু সুন্দর করে লেখার চেষ্টা করি এখানে যাতে তোমরা বুঝতে পারো আর কি। এই E1 এনজাইমটা, E1 এনজাইমটা যেটা এ জিন থেকে আসছে, এ জিন থেকে তৈরি হয়েছে। জিন না, জিন তৈরি করে প্রোটিন, প্রোটিন তৈরি করে এনজাইম, তাই তো? জিনের উদ্দেশ্যই তো এনজাইম তৈরি করা। তাহলে E1 এনজাইমটা যখন হোয়াইটের উপর কাজ করছে, তখন এই ট্রান্সপারেন্ট হোয়াইটটা হয়ে গেছে নর্মাল হোয়াইট। নর্মাল যে সাদা কালার, দেয়ালের কালার যেটা, ওই হোয়াইটটা হয়ে গেছে। আমরা ধরে নিলাম এটা নর্মাল হোয়াইট ধরে নিলাম। তাহলে এটা কিন্তু হোয়াইট, বাট এটা কিন্তু একটু ভিন্ন হোয়াইট। এটা কিন্তু নর্মাল, মানে এটা কিন্তু ট্রান্সপারেন্ট হোয়াইট না। এটা হোয়াইট, এটাও হোয়াইট, এটার মধ্যে পার্থক্য আছে। এটা ট্রান্সপারেন্ট হোয়াইট, এটা নর্মাল হোয়াইট বলি আমরা। ধরো সাদা কালার যেটা আমরা বলি, যেমন ব্ল্যাক বোর্ডের, হোয়াইট বোর্ডের কালার বা দেয়ালের কালার। তাহলে
প্রথম অবস্থায় একটা ফুল যখন এখনো তৈরি হয় নাই, তখন তার মানে একদম ইম্যাচুর অবস্থায় আছে, তখন সে ট্রান্সপারেন্ট থাকে, হালকা ট্রান্সপারেন্ট থাকে। এরপরে E1 এনজাইমের প্রভাবে এটা সাদা হয়, নর্মাল সাদা হয়। পরবর্তীতে এই যে বি জিন, এই জিনটা আরেকটা এনজাইম তৈরি করে, যেটা হচ্ছে E2। এই E2 এনজাইমটা তৈরি করে হচ্ছে জিন বি। এই E2 এনজাইম যখন হোয়াইটের উপর কাজ করে, মানে নর্মাল হোয়াইটের উপর কাজ করে, এটার উপর কাজ করছে E1। E2 এনজাইম যখন নর্মাল হোয়াইটের উপর কাজ করে, এটা হয়ে যায় বেগুনি। কি হয়ে যায়, আমি বাংলায় বলুন, বেগুনি হয়ে যায়। তার মানে দেখো, বেগুনি বৈশিষ্ট্য আসতে চাইলে বেগুনি বৈশিষ্ট্য আসতে চাইলে এই মটরশুঁটি ফুলের ফুলের দুইটা জিনিস লাগবে, এও লাগবে, বিও লাগবে, কারণ এটা ধাপে ধাপে হয়। এখন যদি শুধু এ জিন বলি, ধরো মনে করো এমন একটা জিনোটাইপ এ এ বি বি, দেখো এখানে কিন্তু বড় হাতের বিটা নাই, শুধু বড় হাতের এ আছে। তাহলে এই ফুলটা কেমন হবে? এখানে এ এনজাইম থেকে E1 আসবে, এই ফুলটা হবে নর্মাল হোয়াইট। এটা কিন্তু এটা কিন্তু কি হবে না, বেগুনি হবে না, কারণ এখানে জিন একটা আছে। কারণ বেগুনি হইতে গেলে দুইটা জিনের এনজাইমই পরপর কাজ করতে হবে। প্রথমে যেটা ট্রান্সপারেন্ট হোয়াইট ছিল, এই ট্রান্সপারেন্ট হোয়াইটটা হয়ে যাবে নর্মাল হোয়াইট, এরপরে ওইটা হবে বেগুনি। অর্থাৎ এই বেগুনি হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা আনার জন্য দুইটা জিনকে, দুইটা ভিন্ন লোকাসের জিনকে একসাথে কাজ করতে হবে, তাহলেই এটা বেগুনি হবে, এই বিশেষ বৈশিষ্ট্য আসবে, এবং এই জন্যই তাকে বলা হয় পরিপূরক জিন। ধরো জিনোটাইপ যদি এরকম হয় এ এ বি বি, এটা কি বেগুনি হবে? না, এটাও কিন্তু বেগুনি হবে না। কেন বেগুনি হবে না? শুধু একটা বি আছে। ধরো প্রথমে ফুল ছিল ট্রান্সপারেন্ট হোয়াইট, ট্রান্সপারেন্ট হোয়াইটের উপরে কিন্তু এই E2 এনজাইম কাজ করতে পারবে না। E2 এনজাইম কাজ করে শুধুমাত্র এই হোয়াইটের উপর। তার মানে এই জিনোটাইপের ধারীটা কিন্তু, এই জিনোটাইপ ধারী মটরশুঁটিটা কিন্তু ফুলটা ট্রান্সপারেন্ট হোয়াইটই হবে। কেননা এখানে শুধু ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল বি কাজ করে শুধুমাত্র এই হোয়াইটের উপর কাজ করে, এই হোয়াইটের উপর কাজ করে, এই হোয়াইটের উপর কাজ করে। তো যেহেতু আমার এখানে ক্যাপিটাল এ নাই, তার মানে এই হোয়াইট তো হয় নাই, আমার এখন প্রথম অবস্থায় আছে, মানে ট্রান্সপারেন্ট অবস্থায় আছে, ক্যাপিটাল এ তো নাই, সো এই অবস্থাতে আসে নাই। এই অবস্থায় আসলে ক্যাপিটাল এ বিটা কাজ করবে, তার আগে তো কাজ করতে পারবে না। তাহলে এই অবস্থায় যেহেতু আসে নাই, তার মানে এইটার ফিনোটাইপটা কেমন হবে? ট্রান্সপারেন্ট বডি থাকবে, কোনো চেঞ্জ আসবে না, কারণ ও তো কাজ করতে পারবে না, এ তো নাই। যদি এখানে হোয়াইট থাকতো, মানে যদি এমন থাকতো, ধরো জিনোটাইপটা এরকম এ এ বি বি অথবা এ এ বি বি, তাহলে দেখো ক্যাপিটাল এও আছে, ক্যাপিটাল বিও আছে, ক্যাপিটাল এও আছে, ক্যাপিটাল বিও আছে, তাহলে এটাও বেগুনি হইতো, এটাও বেগুনি হইতো, ধাপে ধাপে হইতো। এর কারণে হইতো প্রথমে ট্রান্সপারেন্ট হোয়াইট থেকে নর্মাল হোয়াইট, এরপর বির কারণে হইতো হোয়াইট থেকে বেগুনি। আশা করি তোমরা এবার পরিপূরক ক্লিয়ার হয়েছো, একদম ক্লিয়ার হয়েছে। আমি ক্রস করে দেখাই তোমাকে, দাঁড়াও ক্রস করে দেখাই, তাহলে আরো বুঝতে পারবা। আমি এইটাকে আপাতত সাইডে রাখি, না মুছে দিয়ে সাইডে রাখি, মুছলে হয়তো তোমাদের ঝামেলা হইতে পারে, এটাকে আমি সাইডে রাখি। এখন ধরো তোমাদের বইতে যে ক্রসটা করা হয়েছে, ধরো এটা মেল, এটা ফিমেল, হ্যাঁ, দেখবা লেখা আছে এটাও সাদা ফুল মটরশুঁটি, এটাও সাদা ফুল মটরশুঁটি, মানে এটা হচ্ছে ফিনোটাইপ। ওকে, এখন জিনোটাইপটা কি? তা আমরা ধরে নিলাম একটা হচ্ছে এইরকম, আরেকটা হচ্ছে এইরকম। দেখো, তোমার দেখতে মনে হচ্ছে দুইটাই সাদা ফুল, দুইটাই একই বৈশিষ্ট্য, দুইটা কিন্তু একই বৈশিষ্ট্য না, দুইটা বিপরীত বৈশিষ্ট্যই। এই সাদা মানে হচ্ছে, আমরা এটাকে বলতে পারি সেই নর্মাল সাদাটা, কারণ ক্যাপিটাল এ আছে, এটা হচ্ছে নর্মাল হোয়াইটটা, আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট হোয়াইট। সো দেখতে সাদা সাদা মনে হলেও আসলে এই সাদা ওই সাদা না, এখানেও বিপরীত বৈশিষ্ট্য আছে। এখানেও কি আছে?
বিপরীত বৈশিষ্ট্য আছে। তার মানে একটা হচ্ছে নর্মাল হোয়াইট, আরেকটা কি ট্রান্সপারেন্ট হোয়াইট। তো তোমরা যারা কনফিউশনে ছিলা দুইটাই সাদা সাদা ক্রস করতেছে, এটা তো মেন্ডেল সাহেবের মতে যায় না আসলে। কথা বুঝতে পেরেছো? এবার তো বুঝছো কিভাবে যায়, আই থিঙ্ক সো বুঝতে পারছো। একটা নর্মাল হোয়াইট আর একটা কি ট্রান্সপারেন্ট হোয়াইট। এখন তুমি দেখো আমরা যদি একটু ক্রস করি, হ্যাঁ আমরা যদি একটু ক্রস করি ব্যাপারটা কেমন হবে, আমরা একটু ক্রস করলে ব্যাপারটা কেমন হবে। তোমরা জানো গ্যামিট তৈরি হয় কিভাবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, গ্যামিট তৈরি করা তোমরা জানো। আমরা গ্যামিট তৈরি করলাম, শুক্রাণু ডিম্বাণু তৈরি করলাম। এরপর আমি যেভাবেই ক্রস করি না কেন, ওর সাথে ওর করি, ওর সাথে ওর করি, ওর সাথে ওর করি, ওর সাথে ওর করি, রেজাল্ট কিন্তু পাবো দেখো এ এ বি বি, একই হবে। চারটার ক্রসের রেজাল্ট সেমই আসবে, চারটা ক্রসের রেজাল্ট কি আসবে, সেমই আসবে। দেখো এখানে ক্যাপিটাল এও আছে, ক্যাপিটাল কি বিও আছে, অর্থাৎ এটা বেগুনি হবে। কি হবে, বেগুনি হবে। অর্থাৎ একটা বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পাইছে যার জন্য দুইটা জিন দায়ী, এবং এই দুইটা জিনই হচ্ছে পরস্পরের পরিপূরক জিন। পরবর্তীতে এটা তো F1 জেনারেশন, তোমরা জানো এটা F1 জেনারেশন। পরবর্তীতে এই F1 জেনারেশনের মধ্যে যদি ক্রস করো, তোমরা জানো চেকার বোর্ড করে করতে হয়, ওটা আমি এখন আর না করাই, আমি শুধু এখানে পরিপূরক জিনটা বুঝাইছি আপনাকে। হ্যাঁ আমি যদি শুধু পরিপূরক জিনটা বুঝাইছি, তারপরে কি ক্রস করে দেখাবো তোমাদেরকে? আচ্ছা তোমাদের ক্রস করে এরপর দেখাই, ঠিক আছে? যদি তোমরা চাও আমি একটা ক্রস করে তোমাকে দেখাই, ঠিক আছে? ধরো এখন তো এই ফোন জেনারেশন আসছে আমাদের, তোমাদের একটু ক্রস করে দেখাই, তাহলে তোমাদের হয়তো একটু ভালো লাগা কাজ করবে। এখন আমরা F2 কিভাবে পাবো? আমরা তো এখন সব পেয়েছি বেগুনি এবং বেগুনি, আমরা সব কি পেয়েছি, বেগুনি এবং বেগুনি। তাহলে এটাও এ এ বি বি, এটাও কি এ এ বি বি। সো এখন যেহেতু আমরা গ্যামিট, এটা তো তোমরা জানো জিনোটাইপ, আমি সংক্ষেপে লিখি, এটা তোমরা জানো ফিনোটাইপ। সো এখানে গ্যামিট কিভাবে আসবে তুমি জানো, গুণ করবা, তাহলে এ বি, এরপরে এ বি, এর সাথে আবার এই এ বি স্মল এ ক্যাপিটাল বি, আবার স্মল এ স্মল বি। আমরা F2 জেনারেশনটা বের করছি, এখানেও সেম আসবে এ বি, আবার এ বি, এ বি, আবার এ বি। অর্থাৎ এইটা হচ্ছে মেল গ্যামিট, এগুলো কি ফিমেল গ্যামিট, তোমরা জানো। এখন এদের মধ্যে ক্রস করলে আমরা পরবর্তী জেনারেশন পাবো, যেটাকে আমরা বলি F2 জেনারেশন। থেকে আমরা কি বলি, F2 জেনারেশন। এবং তোমরা এই ক্রসটা বুঝো, আমি তাও একটু দেখাই, এখানে লিখলে আসো তো। আচ্ছা আচ্ছা এখানে তোমরা একটু বুঝো তো, আমি একটু ক্রসটা দেখাই দিই তোমাদেরকে। তো তোমরা জানো গ্যামিট আছে চারটা, তাই চেকার বোর্ডে বক্স করবা একটা বেশি, পাঁচটা বক্স হবে, সবসময় মনে রাখবা। গ্যামিটের থেকে চেকার বোর্ড যখন রাখবা একটা বক্স বেশি করতে হয়, পাঁচটা করবা, এক দুই তিন চার পাঁচ। আবার এখানেও পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, কিন্তু সমান হয়নি আমারটা। চেকার বোর্ডের নিয়ম হচ্ছে যতগুলা গ্যামিট থাকবে একটা প্লাস করবা, চারটা গ্যামিট তাই পাঁচটা বক্স হয়েছে। তাহলে ধরো এই পাশে হচ্ছে আমি মেল গ্যামিট লিখবো, এই পাশে ফিমেল গ্যামিট লিখবো। মেল গ্যামিট কি আছে, মেল গ্যামিট আছে, আমি যদি অন্য কালারে দিয়েই শো করি, আছে এ বি, আছে এ বি, আছে এ বি, আছে এ বি, তাই না? তাই তো মনে হচ্ছে, হ্যাঁ। আবার এখানেও ফিমেল গ্যামিটও সেম এ বি, এ বি, এ বি এন্ড এ বি। এখন আমরা যদি ক্রস করি, আমরা যদি ক্রস করে দেখাই তোমাকে, ওর সাথে ওর ক্রস এখানে হবে, ওর সাথে ওর ক্রস এখানে হবে, ওর সাথে ওর ক্রস এখানে হবে, ওর সাথে ওর ক্রস এখানে হবে। ক্রস করলে কি আসে, এ এ বি বি। হ্যাঁ আবার এটা ক্রস করলে কি আসে, এ এ বি বি। আবার এটা তোমরা করো, তোমরা বলো এটা কি হবে, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। একটু দেখাটা সুন্দর করার চেষ্টা করি। ওকে এখানে আমরা ক্যাপিটাল বি লিখলাম, ক্যাপিটাল বি, কিন্তু এরপরটা কি আসবে, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। একটু ইরর হচ্ছে, ঠিক আছে এটা হবে ক্যাপিটাল বি স্মল বি, ঠিক আছে। আবার এটা একটা ক্রস করি আমরা, কি আসে দেখো তো, এ এ বি বি। আমি ফুলটা করে দেখাচ্ছি তোমাকে, এ এ বি বি। তাহলে এরপরটা কি আসবে, এ এ, এর সাথে তো এ ক্রস করবো, তারপরে বি বি। আই থিঙ্ক তোমরা ক্রসটা বুঝে গেছো।
তারপরে আসবে এ এর সাথে এ, বি এর সাথে বি। একইভাবে যদি আমরা এটাও করি তাহলে এ এ লাস্ট এখানে আছে হচ্ছে এ এ বি বি। তারপর এখানে কি আসবে বলতো বাবা? এ এ বি বি, এ এ বি বি, এ এ বি বি অ্যান্ড এ এ বি বি। শেষ। এখন এই ক্রস করার পরে যেখানেই দেখবা ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দুইটাই আছে, ওইটা বেগুনি, বাকি সব সাদা। মানে দুইটাই থাকলে বেগুনি হবে, বাকি সব সাদা হবে। আসলে আমরা এই গেমটা খেলি একটু। কোথায় এ এ বি বি আছে দেখি, চেষ্টা করি বোঝার জন্য। দেখো ক্যাপিটালে ক্যাপিটাল বি আছে, তার মানে এটা কি বেগুনি হবে, এটাও বেগুনি হবে, এটাও বেগুনি হবে, এটাও বেগুনি হবে, এটাও বেগুনি হবে, এটা সাদা হবে, কেননা শুধু ক্যাপিটালে আছে। এটা বেগুনি হবে, এটা সাদা হবে, এটা বেগুনি হবে, এটা বেগুনি হবে, এটা সাদা হবে, এটা সাদা হবে, এটা বেগুনি হবে, এটা সাদা, এটা সাদা, এটা সাদা। বেগুনি পেলাম কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, তাই না? 9টা বেগুনি পেলাম দেখবা। আর বাকি বেগুনি পেলাম আমরা 9টা, আর সাদা পেলাম 7টা। এই যে এটাই হচ্ছে পরিপূরক দিনের অনুপাত, 9:7 আমরা পেয়ে গেলাম। কত সোজা! জেনেটিক্স তুমি যদি বুঝতে পারো, বিশ্বাস করো বাবা, পানির থেকেও সোজা। আমাদের সমস্যা হচ্ছে আমরা বুঝে পড়ি না তো, তাই আমাদের কাছে অনেক বেশি লোড লাগে, কঠিন লাগে। বায়োলজিকে মন থেকে ভালোবাসতে শেখো, বুঝতে শেখো। আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট কোনো এক্সক্লুসিভ টপিকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।